হিস্ট্রি যখন তৈরি করা হয়, ঘৃণা যখন তৈরি করা হয়, বিদ্বেষ যখন ছড়ানো হয়, তখন একদেশদেশী হয়, একদিকে দেখে আর কি। তোমাদের মনে আছে যখন প্রথম এখানকার সংখ্যালঘু তরুণদেরকে এই দেশে গ্রেপ্তার করা হচ্ছিল এবং সঙ্গে সঙ্গে মিডিয়া দিয়ে ট্যাগ দেওয়া হচ্ছিল, এরা হচ্ছে সব টেরোরিস্ট, তখন বিজেপির এটা কমন স্লোগান ছিল বজরং দলের, কোনো উকিল তাদের পক্ষে দাঁড়াবে না। বলা হতো না ওটা একটা হিউম্যান রাইটস বিরোধী? আসলে ওটা হিংসা ছড়ানোর জন্য। এখনো মাঝে মধ্যে বলা হয় দোকান থেকে কিনবেন না, ফলানা থেকে ফল কিনবেন না। রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ হয়ে এখন পশ্চিমবঙ্গে পর্যন্ত এসছে, ঘর ভাড়া দেবেন না। বাংলাদেশ তো পরের কথা, এইখানে দাঁড়িয়ে বলা হয় না ধর্মীয় সংখ্যালঘু হলে তাকে ঘর ভাড়া দেবেন না। এগুলো হচ্ছে হিংসা এবং বিদ্বেষ ছড়ানোর জন্য। তাহলে এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে বাংলাদেশের শান্তি বা সম্প্রীতি চাই, তার থেকে বেশি হচ্ছে অনেকে এটাকে আমাদের রাজ্যে সেটাকে নিয়ে হিংসা এবং বিদ্বেষ সাথে চাইছেন। এবং একটা চ্যানেল, টেলিভিশন চ্যানেল, কয়েকটা খবরের কাগজ উদ্দেশ্য প্রণীত ভাবে দেশের স্বার্থে নয়, সংখ্যাগুরুবাদকে বাড়ানোর জন্য, হিন্দুত্ববাদী রাজনীতিকে ছড়ানোর জন্য এবং বাংলাদেশি নাম করে আসলে ধর্মীয় সংখ্যালঘুদেরকে নিশানা করার জন্য উল্টে চিৎকার করছেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আমরা আশ করছি। ডাক্তারদের কথা প্রশ্ন করা হলো, হাসপাতালদের, এটা হচ্ছে যে হিপোক্রেটিক ওথ নেওয়া, এটা তার পরিপন্থী। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন যেটা করা হয় ডাক্তারদের নামে, সেখানে বলা হয় চিকিৎসা করার সময় জাত পাত, ধর্ম, বর্ণ, দেশ বিদেশ, লিঙ্গ কোনো দেখা হবে না। অথচ আমি মুম্বাই দাঙ্গার সময় দেখেছি, হায়দ্রাবাদে দাঙ্গার সময় দেখেছি 1990, 91, 92 কারসেবার সময় কিভাবে মুসলমান মহিলা তাকে ডেলিভারি করতে দেওয়া হয়নি হাসপাতালের মধ্যে, রাস্তায় গাছের তলায় বেরিয়ে এসে সে হচ্ছে ডেলিভারি করেছে। আবার মুম্বাইতে সে যে নার্স, তিনি দুঃখিত হয়ে এবং হিউম্যানিটেরিয়ান হয়ে বেরিয়ে এসে তাকে ডেলিভারি করতে সাহায্য করেছিলেন বলে গাছতলায় তাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছে। এরকম হিস্ট্রিয়া তৈরি করা হয়, ওটা মানবতা বিরোধী। এখানে দাঁড়িয়ে বলা হলো একটার পর একটা হাসপাতাল। কোন হাসপাতাল? কড়া হাসপাতাল। একটা হাসপাতাল যে তৃণমূল দখল করেছিল, এনজিও হাসপাতাল ছিল, জেন হসপিটাল, আমার এমপি ফান্ডের টাকার যন্ত্রপাতি কেনা হয়েছিল, যেখানকার রাজাবাজারের গরিব মানুষগুলো, বেশিরভাগ সুখিয়ার গরিব মানুষগুলো চিকিৎসা হতো, সেখানে তৃণমূল পরিবর্তনের জমানায় দখল করে যেরকম খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল দখল করে, এবং তারপরে সে এখন বিজেপি হয়ে যায়, এখন সেটা বিজেপি দখলীকৃত। দখলটা কি বিজেপি আর তৃণমূলের। সেখানে সে বলছে যে চিকিৎসা করাবো না। আমাদের বাইপাস থেকে আরম্ভ করে বাকি সব হাসপাতালগুলোতে, আমাদের এখানকার লোকেরা তামিলনাড়ুতে যায় না, একই দেশের মধ্যে, ব্যাঙ্গালোরে যায় না, মুম্বাইতে যায় না। তাহলে যারা এইসব জয় বাংলার নাম করে আর বাংলার বাঙালির মধ্যে যারা চেয়ে করছে, সেখানে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে বাংলাভাষী মানুষকে এখানে চিকিৎসা হতে দেবো না, সেটা কি হিউম্যানিটেরিয়ান হবে? তার নিজের বেলায় আনো খাই, পরের বেলা আল্লাহর দোহাই। এখানে অনেক চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে যেখানে দাঁড়িয়ে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, বাংলাদেশ থেকে, নেপাল থেকে মানুষ এসে চিকিৎসা নেন। মুখ্যমন্ত্রী দেখেছি যখন শিশু মৃত্যু হয়, কিছু হয়, তখন বিহার, ঝাড়খণ্ডের নামে দোষারোপ করে দেন। এটা হচ্ছে সংকীর্ণতা, এটা হচ্ছে প্রাদেশিকতা, এটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আমি আবার বলবো, কয়েকজন এটা করেছেন, কিন্তু আপনি একটু মধ্য কলকাতায় যান, সেখানকার দোকানদাররা এখানে এসে বলে গেছে যে আমাদের ব্যবসা বাণিজ্য সংকটে, যেহেতু যোগাযোগ হচ্ছে না, লোকে আসছে না। অসংখ্য হাসপাতালকে ঘিরে গেস্ট হাউস আছে, যেখানে দাঁড়িয়ে লোকে হোমস্টে করে। আমাদের এখানে আবার আমি মজা করে বলতাম আগে, ওটাকে বলে হেলথ ট্যুরিজম। কেউ একটু চিকিৎসা করাতে হলো, একটু ডায়াগনস্টিক রিপোর্ট করাতে হলো, কেউ তারপরে একটু ঘুরে নিল আর কি, একটু বেরিয়ে গেল, একটু কেনাকাটা করলো। এটাই হয় প্রতিবেশী দেশগুলোতে। আমাদের এখান থেকে লোকে সিঙ্গাপুরে যায় না, অস্ট্রেলিয়া যায় না। তাহলে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে ভারতের প্রতি ঘৃণা ছড়িয়ে, বিদ্বেষ ছড়িয়ে তাদের খুব একটা লাভ হবে না। আর আমাদের দেশের মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশের প্রতি আসলে এটা গত 4 দশক ধরে আরএসএস বাংলাদেশ শব্দটা, বাংলাদেশি শব্দটাকে ঘৃণিত করেছে। আজকে তো বাংলাদেশে ঘটনা ঘটছে, আগে বাংলাদেশ অনুপ্রবেশকারীর নাম করে, ইনফিল্ট্রেশনের নাম করে বলেনি। আমাদের দেশের হোম মিনিস্টার বাংলাদেশি নামে উই পোকা বলেননি। আজকে হোটেলের আগে দোষ দেখিলাম, দেশের হোম মিনিস্টার বলেছিলেন উই পোকা।
সিএনআরসির সময় কজন প্রতিবাদ করেছিল? তাহলে একটা দেশবাসীকে যদি, একটা দেশকে, সে বিদেশ হতে পারে, সেখানকার মানুষকে যদি উই পোকা বলা হয়, সেটা ঘৃণা ছড়ানো নয়? এখন বললে আমি বাংলাদেশে ওকালতি করছি। বাংলাদেশের কমিউনিস্টরা মার খাচ্ছে, খুন হচ্ছে, বামপন্থীরা আক্রান্ত হচ্ছে, কারণ হক কথা সোচ্চারে বলতে হয়। কিন্তু বুকের পাটা সেখানে হয় যেখানে ঘটনা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বলতে হয়। এখানে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তার উপরে কথা বলতে হয়। আমাদের মুখ্যমন্ত্রীও দুর্ভাগ্যবশত আরএসএস এর রাজনীতিতে যোগ দিয়েছেন, আরএসএস এর রাজনীতিকে যোগ দিয়েছেন এবং শক্তি যোগাচ্ছেন, তারই ফলটা।